আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ম্যাঙ্গো কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আজকের কেকটা আমি একটা ডিম দিয়ে বানিয়েছি। এটা আমার কোনো অর্ডারের কেক ছিল না। এটা আমার মেয়ের জন্য আমি বাসায় বানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব পছন্দ করেছে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে ম্যাঙ্গো কেক তৈরি করে নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের বাসার বাচ্চারা বা বড়রা সবাই খুব পছন্দ করবে। তো এখানে আমি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে বিট করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। আসলে ডিমের কুসুম সহ চিনি দেওয়ার পরে কেক বানালে তখন দেখা যায় ডিমের ফোম হতে একটু সময় লাগে। আর আপনারা যদি সাদা অংশটা আলাদা করে বানান তাহলে একটু তাড়াতাড়ি ডিমের ফোমটা রেডি হয়ে যায়, তবে কেকের টেস্টে খুব একটা হেরফের হয় না। তো ডিমের ফোমটা যখন হয়ে যাবে এবং চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো ম্যাঙ্গো ইমালশন। আপনার কাছে ম্যাঙ্গো ইমালশন অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে ম্যাঙ্গো এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এরপর আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ থেকে হাফ টেবিল চামচ ময়দা সরিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণকে একটু আলতো হাতে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই ধীরে সুস্থে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা 3.5 ইঞ্চি মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই আমি এখানে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এরপর আমি আমার ব্যাটারটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে ট্যাপ করে নিব যাতে এখানে ভিতরে কোনো বাবলস থাকলে এটা বেরিয়ে আসে। আজকের কেকটাকে আমি চুলায় বেক করব। চুলায় একটা তাওয়া বসিয়ে লবণ দিয়ে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। এরপর আমি আমার কেকের বাটিটা বসিয়ে উপর থেকে এভাবে ঢেকে দিয়েছি। তো এরপর আমি ঘড়ি ধরে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট পর্যন্ত। যেহেতু কেকটা ছোট, ইনশাল্লাহ কেকটা খুব দ্রুতই বেক হয়ে যাবে। কেকটা এদিকে বেক হতে থাক, আমি এদিকে কেকের জন্য ক্রিম রেডি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি। আজকে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমি আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু এটাতে অলরেডি চিনি আছে। তো ক্রিমটা রেডি হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ক্রিমের ভিতরে ফোম ক্রিয়েট হয়ে যাবে যদি এটাকে আমি বাইরে রাখি। এজন্য আমি এটাকে একটা র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আলহামদুলিল্লাহ আমাদের কেকটাও রেডি হয়ে গিয়েছে। তো দেখেন, আমি কিন্তু কোনো তেল বা বাটার ব্রাশ করিনি, কিন্তু খুব সুন্দরভাবে নিচের কাগজটা উঠে এসেছে। আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক বেশি সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ সেম রেসিপি ফলো করে বানালে আপনাদের কেকও অনেক বেশি সফট হবে। এরপর কেকটাকে আমি মাঝখান থেকে এভাবে দুটা লেয়ারে কাট করে নিয়েছি। এরপর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আজকে সুগার সিরাপটা আমি 1/4 কাপের হাফ কাপ পানি নিয়েছি এবং নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো চিনি। এরপর এটাকে মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো এই লেয়ারটাকে আমি একটা সাইডে রেখে এখন আমি ফ্রিজ থেকে ক্রিমটাকে বের করে নিয়েছি এবং কিছুটা ক্রিমের মধ্যে আমি এখানে ম্যাঙ্গো ইমালশন দিব। আসলে ইমালশনটা দিলে দেখা যায় এই কেকের যে ফ্লেভারটা এটা অনেকটা রিচ হয়ে যায় এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ইমালশনের ঘ্রাণটা এত সুন্দর যে আপনারা যখন এটা সামনে নেবেন, আপনারা যারা ম্যাঙ্গো লাভার আছেন আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো ইমালশনটা যদি না থাকে তাহলে আপনারা ক্রিমের মধ্যে কিছুটা ম্যাঙ্গো পিউরি অ্যাড করে দিতে পারেন। তো আমি যে ক্রিমটা রেডি করেছিলাম ওই ক্রিমটা এখন আমি স্প্যাচুলার সাহায্যে, যেহেতু ছোটো কেক এজন্য স্প্যাচুলাই ব্যবহার করছি, আমি এখানে আর অন্য কোনো কিছু ব্যবহার করছি না, প্যালেট নাইফ ব্যবহার করিনি। এরপর এখানে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন মিষ্টি হয়, মিষ্টি আমি ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে কেকটা খেতে ভালো লাগবে। কেকটা টক হলে দেখা যাবে কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এরপর আমি ক্রিমের আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি এবং উপর থেকে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর সেইমভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি পুরো কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিব। আপনারা যারা কেক বেক করেন বা সবসময় কেক বানান বা বেকার আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কেক বেক বানানোর পরে অবশ্যই কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিতে হয়। এটা ডেকোরেশনের জন্য অনেক বেশি জরুরি, কারণ কেক সুন্দরভাবে ক্রাম কোটিং করলে দেখা যায় কেকের ফিনিশিং খুব সুন্দরভাবে চলে আসে, না হয় দেখা যায় কেকের গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে। তো আমি এটাকে ফ্রিজে সেট হতে দেইনি, যেহেতু এটা আমার বাসার জন্য করা কেক, এজন্য আমি এটাকে আর ফ্রিজে সেট হতে দিলাম না।
আমি ক্রাম কোটিং করার পরই এটার উপরে কেকের সেকেন্ড লেয়ারে ক্রিম দিয়ে দিয়েছি এবং মোটামুটিভাবে এটাকে অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর একটা স্টার নজেলের সাহায্যে এভাবে আমি কেকের চারো সাইডে একটা বর্ডার এঁকে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে ডেকোর করে নিতে পারেন। আমি সিম্পলভাবে করেছি। আমি এখানে গ্রিন কালারের যে লিফ দিয়েছিলাম, আপনারা চাইলে এখানে পুদিনা ব্যবহার করতে পারেন, ফ্রেশ পুদিনা। আসলে আমার কাছে পুদিনাটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি গ্রিন কালারের ক্রিম দিয়ে লিফ তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু আনফর্চুনেটলি লিফগুলোও তৈরি হয়নি। আমার হাতের গরমে ক্রিমটা একদমই গলে গিয়েছিল। তারপরে আমি আমার বেস্টটা ট্রাই করেছি। আশা করি আপনার কাছে এই কেকটা অনেক বেশি ভালো লাগবে। আপনার বাসায় বানাবেন, ইনশাল্লাহ ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। এরপর আমার কাছে কিছুটা ম্যাঙ্গো পিউরি রয়ে গিয়েছিল, এই ম্যাঙ্গো পিউরিটা আমি এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে কেকটা খুব পছন্দ করেছিল। আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক প্রতি বছর এভাবে সামার আসলে সবসময় বানাই। তো এভাবে আমি আমার কেকটাকে ডেকোর করে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই যে হ্যাপি বার্থডে টপার দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বোনের বার্থডে ছিল 2-1 দিন পরে, তো আমি টপারটা বসিয়ে দিয়ে ওকে খুশি করে দিয়েছি। আপনারা চাইলে এরকম যে কোনো কাউকে খুশি করে দিতে পারেন।